বাজে এখন ওই সকাল 10টা মতন। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে কাজ মোটামুটি সবই কমপ্লিট। আজ আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। আজ রয়েছে একটু প্ল্যানিং আলাদা। আর যাবো হচ্ছে আমার বাপের বাড়ি, মানে আমাদের ওই বাড়িতে। তো সে কারণে সকালবেলা একটু সেদ্ধ ভাত বসিয়েছি, সেদ্ধ বলতে ওই আলু সেদ্ধ ভাতটা করেছি, আর করবো বেগুন পোড়া। শীতের শেষ, আর আমাদের এখানকার সেই বিখ্যাত বিঘুরের বেগুন, যেটা সাইজ কিনা অনেকটা বড় বড়। আমি অবশ্য একটা ছোটো বেগুনই বসিয়েছি, বিঘুরের বেগুনের মধ্যে সেই সাইজটা ছোটো। তো সেটাকেই পোড়াবো ভাবছি আজকে, কারণ শীত শেষ, আর শীতের পরে বিঘুরের বেগুন পাওয়াও যাবে না। আর এত স্বাদের সেই বেগুন পোড়া ভাত গরম গরম এই ঠান্ডার ওয়েদারে, তো সে কারণে একটু বেগুন পোড়া করে গরম গরম ভাত খেয়ে তারপরে বসাবো একটু ফ্রাইড রাইস। সেটাতে কিছু জোগাড়জান্তি করবো। আমি খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ হাজব্যান্ডও বাইরে যাবে কাজে। তো সে কারণে চলো বেগুন পোড়া বসিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাই। আর ফ্রাইড রাইসের কিছু জোগাড়জান্তি শুরু করে দিই, আর সে তো করতে অনেকক্ষণ সময় লাগে। আর দেখো আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু এখনও অনেকটা কুয়াশা রয়েছে। সুন্দর রোদ উঠেছে, আমার এই ঘরের জানালা দিয়ে এত সুন্দর রোদ আসে বলার কথা নয়। রোদও উঠেছে, আবার দেখো দূরে হালকা কুয়াশা বোঝা যাচ্ছে। তো যাই হোক, চলো তবে রান্নাঘরে যাই। এই যে বসিয়েছি বেগুন পোড়া, ভাতটা হয়ে গেছে। তেল মেখে ভেতরে রসুন আর লঙ্কা ভরেছি। আসলে এটার নিচে না দার্জিলিং থেকে কিনেছিলাম একটা এরকম গোল রয়েছে নেটের মতো, সেটা দিয়ে পড়ে আজকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এটাকে একদিন বেগুন পুড়িয়ে কোথায় যে রেখেছি মেজে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে বলে বসিয়ে দিলাম, পরে এক সময় খুঁজে দেখতে হবে। এই দেখুন বেগুনটা অনেকটাই পোড়া হয়ে গেছে, আর খুঁজতে খুঁজতে এটাকে পেয়েও গেলাম। এই দেখুন এই জিনিসটা, এটাই কিনেছিলাম আমি, দার্জিলিং গেছিলাম তখন দেখে খুব পছন্দ হয়েছিল, মানে সুবিধাও মনে হয়েছিল। আসলে দেখুন আগুন যতটা না আমি হিট দিয়েছি তার থেকে বেশি হিট পাচ্ছি। এই যে নেটটা আছে, এই নেটটা একটু বেশি তেতে লাল থাকে, আর সেটা থেকে কিন্তু পোড়াটা ভীষণ ভালো হয়। এতে টমেটো পোড়ানো যায়, মানে যা আপনি পোড়াতে চাইবেন কোনো অসুবিধে হবে না। সে কারণেই এটা নিয়েছিলাম। তখন নিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে 100 টাকা দিয়ে, ওখানে একটা মেলা হচ্ছিল। তো যাই হোক পেয়ে গেছি। ওদিকে আমি কাটতেও শুরু করে দিয়ে, কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম কাটছি। আর সকালে চা খেতে খেতেই মটরশুঁটিটা বেছে প্যাকেটে রেখেছি, পরে যদি কোনো কিছুতে লাগে সে কারণে। এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মটরশুঁটি, সেই সাথে নিয়েছি আদা কুচি, আর এদিকে লঙ্কা চিড়ে। আর এই যে ভাতটাকেও ভালো করে রান্না ঝরঝরে করে করেছি, আর সেটাকে ঝরতেও দিয়ে দিয়েছি। বাড়ি থেকে আমি রান্না করে নিয়ে গেছিলাম ফ্রাইড রাইসটা, আর মা করেছিল মাটন। তো সেটাই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর ফিরে এসে দেখি যে একটা পার্সেল এসছে নাইকা থেকে। আসলে একটা পারফিউম অর্ডার করেছিলাম, ভ্যানিলা ভাইবস। খোল প্লামে। এসেছি বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে, আর আমার মেয়ে কিন্তু তখন থেকে এক্সাইটেড এটাকে খুলবে বলে। স্প্রে না করতেই এত সুন্দর একটা গন্ধ আসছে যে কি বলবো তোমাদেরকে। তোমরাও কিন্তু চাইলে পারফিউমটা নিতে পারো। এটা নিয়েছি আমি 290 টাকাতে। তবে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। আসলে আমার মেয়ের যে ম্যাডাম, সে বাড়িতে পড়াতে এসেছিল, এর পারফিউমটা ওর থেকে সেন্ট আমরা স্মেল পাচ্ছিলাম। তখনই ওকে জিজ্ঞেস করেছিলাম যে ও কি পারফিউম দিচ্ছে, আর সাথে সাথে কিন্তু ওর ফোন থেকেই অর্ডার করেছিলাম নাইকাতে, আর তারপরে এটা চলে এসছে। তো যাই হোক, এত সুন্দর গন্ধটা তখনই আমাদের কিন্তু পছন্দ হয়েছিল, আর সাথে সাথে অর্ডার করেছিলাম।